আসসালামু আলাইকুম। হাসিটা দেখেন, আজকে মহাসিনের বেচা কিনা নাই, তাও হাসিটা দেখেন। আমি বললাম, মহাসিন আজকে আমি তোর বাদামগুলো বেচে দেবো। সব কর্মচারীর হাতে আমি একটা করে বাদাম দিচ্ছি। আসলে সে কিন্তু অনেক ভালো মানুষ, অনেক হাসি খুশি থাকে। এই জন্য আমি তার বাদামগুলো আজকে প্রতিটা কর্মচারীর হাতে দিয়ে দিচ্ছি একটা করে। 12 জন কর্মচারী, 12 জনের 12 প্যাকেট বাদাম বেচে দিচ্ছি। আসলে মহাসিন অনেক খুশি। সে কিন্তু খুব ভালো মনের মানুষ। তার কাছে একদিন বলবেন, ভাই আমার টাকা নাই, বাদামগুলো দিয়ে দেন, সে কিন্তু বাদামগুলো দিয়ে দেবে। আসলে তার হাসিটা দেখলে খুব ভালো লাগে। আজকে বাদাম বিক্রি করতে পারিনি বলে আমি বাদামগুলো বেচে দিলাম। আসলে আমার আছে 12 জন কর্মচারী, 12 জনের কাছে 12 টোপলা দিলাম। সে অনেক খুশি আজকে। সে বলছে, ভাই আর সবসময় আমার কাছে আসে, সে কিন্তু কথা বলতে পারে না। সে ইচ্ছা করলে কিন্তু ভিক্ষাও করতে পারতো, সে কিন্তু করে না। আমি তারপরে তার টাকাগুলো গুনে দিচ্ছি। সে আজকে বেচা কিনা করেছে 690 টাকা। আজকে তার টাকাগুলো গুনে দিচ্ছি। সে অনেক খুশি আজকে। আসলে এরকম মানুষের কাছ থেকে বাদাম নেওয়া ভাগ্যের ব্যাপার। সে কিন্তু চেয়ে খায় না, সে কিন্তু ভিক্ষা করে না। তাকে পেলে একদিন তার কাছ থেকে বাদাম কিনবেন। আসলে সে কিন্তু ভালো মনের মানুষ। আর আমি প্রতিটা কর্মচারীর একটা করে বাদাম দিলাম, দিয়ে তার টাকাটা বুঝিয়ে দিলাম। আসলে সে অনেক খুশি। তার তার কিন্তু ছেলে মেয়েও আছে, সংসার চলে এতে। আসলে মহসিনকে কাছে পেলে সবাই বাদাম কিনবেন, তাকে উৎসাহ করবেন। সে সে কিন্তু ভিক্ষা করে খায় না। এত লোকের ভিড়েও আমি তার বাদামগুলো আজ বেচে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন গায়েস। আচ্ছা।